নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল শ্রাবণ মাসের বড় সোমবার, যেটাকে বলা হয় তৃতীয় সোমবার। এই সোমবারে আপনারা ভুলেও খাবেন না এই একটি খাবার, না হলে সারা বছর রোগ জ্বালাতে ভুগতে পারেন। আসুন বন্ধুরা, জেনে নিন এই শ্রাবণের বড় সোমবারে কি খাওয়া উচিত এবং কি খাওয়া একেবারেই উচিত নয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, কাল শ্রাবণের তৃতীয় সোমবার। এই সোমবারের গুরুত্ব বলা হয় অনেক বেশি। এই সোমবার যেমন নিয়ম মানবেন আপনাদের উপর তার প্রভাব কিন্তু তেমন পড়বে। কি কি খাবার খাবেন এবং খাবেন না, এবং কি কি নিয়ম মানতে হবে, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। এই গোটা শ্রাবণ মাস জুড়ে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেই হয়। অনেকেই আছেন হয়তো গোটা মাস জুড়ে ঘুম থেকে উঠতে পারেন না সকালে। সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণের সোমবারে অবশ্যই চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে ওঠার। যদি এই শ্রাবণের সোমবারে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েন, তা কিন্তু অত্যন্তই ভালো। এরপর আপনাদের যে কাজ করণীয় তা হলো বাড়িঘরকে শুদ্ধ করা। বন্ধুরা, সবাই জানেন বাড়িঘর যদি অগোছালো, যদি নোংরা বা অশুদ্ধ থাকে, সেই সকল বাড়িতে কিন্তু কোনো রকম দেবদেবী বিরাজ করেন না। তাই অবশ্যই ঘর বাড়ির শুদ্ধতা বন্ধুরা অনেকটাই প্রয়োজন, কারণ ঘর বাড়ি যতটা শুদ্ধ থাকবে ততই কিন্তু আপনাদের বাড়িতে দেবদেবীরা বিরাজমান হবে। আর যদি ঘর বাড়ি অগোছালো, নোংরা, অশুদ্ধ হয়ে পড়ে থাকে, তাহলে অশুভ শক্তির বসবাস হবে, যার ফলে ঘরে সারাক্ষণ ঝগড়াঝাঁটি, অশান্তি, এছাড়াও আর্থিক সমস্যা, কোনোভাবেই টাকা দাঁড়াবে না, এরকম নানান সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই শ্রাবণের তৃতীয় সোমবার বা এই বড় সোমবারে ঘরবাড়ি পরিষ্কার করে রাখবেন। এরপর যে কাজ করণীয় তা হলো বন্ধুরা গঙ্গাতে স্নান করার। বন্ধুরা, বলা হয় শ্রাবণের তৃতীয় সোমবারে গঙ্গা স্নান করা অত্যন্তই ভালো। তাই আপনারা একবার হলেও গঙ্গা স্নান করবেন। হয়তো শ্রাবণের প্রথম সোমবার বা দ্বিতীয় সোমবার কোনো না কোনো কারণে গঙ্গাতে স্নান করতে পারেননি, সেক্ষেত্রে এই তৃতীয় সোমবারে একবার হলেও আপনারা গঙ্গা স্নান করবেন। যদি এটা নাও পারেন, যদি কোনোভাবেই সম্ভব না হয়, বা হয়তো গঙ্গা অনেকটাই দূরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন। স্নানের জলে কালো তিল মিশিয়ে, একটু গঙ্গার জল মিশিয়ে ওম নমঃ শিবায় বলে আপনারা সেই জল নিয়ে স্নান করতে পারেন। এতে কিন্তু আপনাদের উপরে লেগে থাকা নজর দোষ কাটবে। যদি আপনাদের কোনো কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সুফল মিলবে। তাই অবশ্যই আপনারা এই কাজ করতে একেবারেই ভুলবেন না। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সকালেই বাড়িতে ভালো করে শিবলিঙ্গের পূজা বা শ্রাবণের সোমবারের পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ নিয়ম সবাই জানেন, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি অবশ্যই পূজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন বন্ধুরা, আপনারা যখন শিবলিঙ্গকে অভিষেক করাবেন, তখন কিন্তু কোনোভাবেই হলুদ এবং কুমকুমের ব্যবহার
একেবারেই করতে যাবেন না। এটা কিন্তু সর্বদাই নিষিদ্ধ রয়েছে। বলা হয় এতে রুষ্ট হন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই এই ভুল কাজ একেবারেই নয়। পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, শর্করা এগুলি দিয়ে আপনারা স্নান করাতে পারেন বা আপনারা অভিষেক করাতে পারেন। শুধু হলুদ এবং কুমকুম একেবারেই ব্যবহার করতে যাবেন না। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় এই বেলপাতা। তাই অবশ্যই শিবলিঙ্গে বেলপাতা দিতে একেবারেই ভুলবেন না। বেলপাতা অনেকে কিন্তু নানান ভুল নিয়মে সর্বদাই শিবলিঙ্গে অর্পণ করেন। বেলপাতা অর্পণ করার সঠিক নিয়ম হলো বেলপাতার মসৃণ দিকটা কিন্তু শিবলিঙ্গের উপরে দেবেন এবং অমসৃণ দিকটা যেন উপরের দিকে থাকে, মসৃণ দিকটা যেন শিবলিঙ্গে লেগেই থাকে। যখন বেলপাতা দেবেন, বেলপাতাতে আপনারা কিন্তু অবশ্যই সাদা চন্দন লাগিয়ে তারপর দেবেন। এরপর বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল ধতুরা, আকন্দ, নীলকণ্ঠ আরও অনেক ফুল রয়েছে। যেগুলি সম্ভব সেগুলি অবশ্যই দেবেন। যে ফুলটি একেবারেই দেবে না তা হলো বন্ধুরা কেতকী ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কেতকী ফুল কিন্তু শিবলিঙ্গে একেবারেই দেওয়া উচিত নয়। কেতকী ফুলের সঙ্গে আরও একটি পাতা রয়েছে। যেমন বেলপাতা দেবাদিদেব মহাদেবের প্রিয়, ঠিক তেমনই আরও একটি পাতা যেটা দেখলেই দেবাদিদেব মহাদেব রুষ্ট হন বা যদি শিবলিঙ্গে দেওয়া যায় তাহলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন। সেই পাতাটি হলো বন্ধুরা তুলসী পাতা। বলা হয় শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়া একেবারেই উচিত নয়। তাই আপনারা এই ভুল কাজ এই শ্রাবণের তৃতীয় সোমবারে একেবারেই করতে যাবেন না। না হলে নানান বিপদের সম্মুখীন অবশ্যই হবেন এবং দেবাদিদেব মহাদেবের ক্রোধের সম্মুখীন অবশ্যই হবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল বিষয়ে। এই শ্রাবণের তৃতীয় সোমবার বা বড় সোমবারে কি কি খাওয়া উচিত এবং উচিত নয়, আসুন বন্ধুরা এবার জেনে নিই। এই শ্রাবণের বড় সোমবারে যারা যারা উপবাস করবেন, উপবাস ভাঙার পরে আপনারা অবশ্যই করে খাবেন সাবুদানার খিচুড়ি বা সাবু মাখা। এটা উপবাস ভঙ্গ করার পরে অবশ্যই খাওয়া উচিত। যদি মনে করেন সাবুদানা খাবেন না, সেক্ষেত্রে নানান ধরনের ফল আপনারা অবশ্যই খেতে পারেন এই উপবাস রেখে। এছাড়াও বন্ধুরা আপনারা অবশ্যই করে আরও অনেক কিছু খেতে পারেন, যেমন বিশেষ রকমের মিষ্টি বা দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনারা অবশ্যই উপবাস ভঙ্গ করার পর অবশ্যই করে এগুলি খাবেন। যারা যারা আছেন ভাবছেন হয়তো আপনারা উপবাস রাখবেন না নানান সমস্যার কারণে বা শারীরিক সমস্যার কারণে, সেক্ষেত্রেও আপনারা এই জিনিসগুলি খেতে পারেন। এছাড়াও অনেকেই আছেন যারা গোটা মাসটা হয়তো আমিষ খাননি বা গোটা মাস জুড়ে হয়তো আমিষ খেতে পারেননি, সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণের সোমবার বা বড় সোমবারে আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন। এই দিন নিরামিষ খাওয়া অত্যন্তই ভালো। বলা হয় এই দিন নিরামিষ খেলে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবও সন্তুষ্ট হবে আপনাদের উপরে। তাই আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। নিরামিষ খাবারের মধ্যে আরও একটি খাবার রয়েছে যেটি খাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, তা হলো বন্ধুরা অভিসান্ন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এটা করার জন্য আতপ চাল, কাঁচকলা এছাড়াও আলু এবং ঘি একত্রে নিয়ে একটু যে কোনো পাত্র করে একসাথে রন্ধন করতে হবে। এরপর সেটা আপনারা খেতে পারেন। এটা করার জন্য কিন্তু কোনোভাবেই তেলের ব্যবহার করা যাবে না। তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন।
এছাড়াও বন্ধুরা এই সকল জিনিস একত্রে করে নিয়ে আপনারা সেটি রন্ধন করবেন। এতে আপনারা সামান্য লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণ লবণ হলে হবে না। এই জন্য আপনারা সন্ধক লবণ অবশ্যই নেবেন এবং সন্ধক লবণ দিয়ে অবশ্যই আপনারা এই অভিসান্ন তৈরি করতে পারেন এবং উপবাস ভঙ্গর পরে একবার হলেও এটি গ্রহণ করবেন। বাড়ির সবাইকে বলবেন সবাই যেন একবার হলেও এটা গ্রহণ করেন। বন্ধুরা এই শ্রাবণের বড় সোমবারে আপনারা এই সবজিগুলি খাবেন না, যেমন তেতো জাতীয় সবজি। শ্রাবণের সোমবারে মিষ্টিমুখ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই তেতো জাতীয় সবজি, এছাড়াও রয়েছে বেগুন এবং নানান ধরনের শাক, এগুলি একেবারেই শ্রাবণে পুরোপুরি নিষিদ্ধ, তাও আবার সোমবার অবশ্যই নিষিদ্ধ রাখবেন। এছাড়াও আপনারা কোনোভাবেই আমিষ খাবেন না। আমিষ খাবারের মধ্যে বন্ধুরা নানান খাবার রয়েছে, যেমন বন্ধুরা মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, এগুলি একেবারেই নিষিদ্ধ। বলা হয় যদি নিয়ম না মেনে আপনারা বাড়িতে এমন খাবার নিয়ে আসেন আর যদি গ্রহণ করেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে রুষ্ট হবে এবং জীবনে নেমে আসবে নানান সমস্যা। বন্ধুরা এই শ্রাবণের বড় সোমবারে যারা যারা এমন নিয়ম মানবেন অবশ্যই তাদের হবে উন্নতি। যদি আপনারা এই নিয়ম না মানেন, নিজেদের ইচ্ছা মতো চলেন, তাহলে এখন হয়তো ভালো আছেন, পরে নানান সমস্যা আপনাদের জীবনে দেখা দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা নিয়ম মানার এবং খাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখার। এই সময় পোড়া জাতীয় খাবার খাওয়াও কিন্তু নিষিদ্ধ এবং বাইরের খাবার, যেমন যেগুলি প্যাকেট করে আসে, সেই খাবারগুলিও কিন্তু নিষিদ্ধ রয়েছে। কিন্তু সবাই এখনকার দিনে বা আজকাল এত কিছু মানেন না, কিন্তু আপনারা একটি জিনিস অবশ্যই মানবেন, তা হলো আমিষ জাতীয় কোনো খাবার ভুল করেও আপনাদের বাড়িতে তুলবেন না এবং পোড়া জাতীয় জিনিস তো একদমই না। বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটাতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।